কিছু তো চলতে পারতেছি না, খালি এটা ট্রেন ছাড়া আর কিছু নাই। কারেন্ট না থাকার অনেক সমস্যা, এই জন্য বাচ্চাটা নিয়ে আসছি। দেখেন অনেকগুলো রাইস চলে, এইগুলো কারেন্টের জন্য তো পারতেছি না। মূলত তো আমাদের এটা হচ্ছে গিয়ে একটা বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠানে আমাদের সমস্ত কিছু মোটর আছে, ইলেকট্রনিক সামগ্রী সব কিছু এখানে বিদ্যুৎ না থাকলে আমরা যেমন এখন হয়তো দেখতেছেন একটু আগে থেকে বিদ্যুৎ লোডশেডিং চলতেছে, বিদ্যুৎ নাই, সেজন্য আমাদের কমপ্লিটলি এমনি আইডিয়াল বসে রয়েছে সবাই। আমাদের স্টাফ যেগুলো আছে সেগুলো ঘোরাঘুরি করতেছে, কোনো কিছু কারণ মূল কারণ যেটা সেটা বিদ্যুতে নাই। জনগণকে যে বাচ্চাদেরকে যে আমরা বিনোদন দিব, যদিও এই টাইমটা বিনোদনের জন্য না, কিন্তু আমরা এখন এই টাইমে বিদ্যুৎ বিনোদনের জন্য খোলার উদ্দেশ্য হলো সন্ধ্যা 7টার সময় আবার বন্ধ করে ফেলতে হচ্ছে আমাদেরকে। গভর্নমেন্টের সরকারি নির্দেশ মোতাবেক আমাদেরকে সন্ধ্যা 7টার সময় বন্ধ করে ফেলতে হয়। যেহেতু সন্ধ্যা 7টার সময় বন্ধ করে ফেলতে হয়, এই জন্য একটু অ্যাডভান্স খুলে আমরা চেষ্টা করি যেন মানুষকে যে বিনোদনটা দেওয়া, প্লাস আমাদের যে ব্যবসাটা আছে আমরা ব্যবসাটাও যেন একটু চালা যেতে পারি। একদিকে বিদ্যুৎ অসুবিধা ফিল করতেছি আমরা, বিদ্যুতের অসুবিধা, যেহেতু এটা জাতীয় সমস্যা, এটা তো আর আমাদের কিছু করার নাই। এটা আমরা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে দেখছি, যেহেতু আমরা চেষ্টা করি আপনাদের এই সাইডটাতে অন্তত বিদ্যুৎ একটু অ্যাভেলেবল রাখার জন্য। জেনারেটর যে চালাবো, জেনারেটর ফুয়েলের আবার সমস্যা, ফুয়েলের জন্য আমার লাইন ধরতে হচ্ছে। আবার যেহেতু আমার এখানে গাড়ি নিয়ে যেতে পারি না, আমরা লুজ ফুয়েল আনতে হয়। লুজ ফুয়েল বাংলাদেশের এখন যে কোনো ইয়েতে আপনার পেট্রোল পাম্পে দিচ্ছে না, 5 লিটারের বেশি দিচ্ছে না। কারণ বৈশ্বিক ইয়ে তো আর আমরা কিছু করার নাই এটা, কারণ এটা পৃথিবীর সমস্যা। এটা একটা যদি শুধু দেশের সমস্যা তো একটা, এটা দেশের সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা। সেই জন্য আমরা যতটুকু সম্ভব সয়ে নিচ্ছি এবং যতদূর পারতেছি আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি।